প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সহ ১৬ দফা দাবি জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণাপত্রে এই দাবি জানানো হয়। ইসলামী আন্দোলনে আমির সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ঘোষণাপত্রে বলা হয়, ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিতে সংস্কার কমিশনে মতামত দিয়েছে ইসলামী আন্দোলন। সংস্কারের দ্বিতীয় ধাপের সংলাপে বাস্তবায়নের জন্য ১৬ দফা দাবি জানানো হয়। এগুলো হলো: সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সঙ্গে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই বিষয়টি অবশ্যই পুনঃস্থাপন করতে হবে। সংসদে প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। গণ অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে জনপ্রশাসনকে ঢেলে সাজাতে হবে এবং ফ্যাসিবাদীদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে। নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐকমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। ২৪ জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে, ফলে তাদের কোনো ক্ষমা নাই। যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।